নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাজ। আজকের এই ভিডিওতে মেনলি আমরা আইপিএল রিলেটিভ বিষয় নিয়ে আলোচনা করব। আইপিএল রিলেটিভ কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 কেমন হতে চলেছে এই নিয়ে আজকে আলোচনা করব। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। আইপিএল 2025-এ কলকাতার প্লেইং 11 নিয়ে বানতে গেলে প্রথমে অবশ্যই ওপেনিং নিয়ে কথা বলতে হবে। আর এই ওপেনিংয়েই আমি বেছে নিয়েছি দুইজন প্লেয়ারকে। নাম্বার 1 হচ্ছে রহমতুল্লাহ গুরবাজ, নাম্বার 2 সুনীল নারায়ণ। কারণ সুনীল নারায়ণ এবং আগের বারে আইপিএল 2024-এ আর ফিলসল্ট মিলে দুর্দান্ত স্টার্ট দিচ্ছিল। তো এমন স্টার্ট দিচ্ছিল, ওদের ওপেনিং জুটির পারফরমেন্সের ভিত্তিতেই কলকাতা প্রায় বহু ম্যাচ জিতেছে। পাওয়ার প্লের বিশাল সুবিধা তুলছিল সুনীল নারায়ণ ফিলসল্ট মিলে। তো ফিলসল্ট না থাকায় এবারে আমি ফিলসল্টের জায়গায় গুরবাজকে প্রেফার করব, কারণ লেফট রাইট কম্বিনেশন ওপেনিংয়ে। আর ব্যাকআপ হিসেবে ডিকককে রাখবো, কারণ ডিকক ভালো প্লেয়ার, কিন্তু লেফট দুজন লেফট হ্যান্ডার ব্যাটসম্যান হয়ে যাবে না ওপেনিংয়ে। তা ডিককের থেকে রিসেন্ট টাইমে গুরবাজ ভালো ফর্মে আছে, তো গুরবাজকে রাখবো ওপেনিংয়ে। 3 নম্বর পজিশনের জন্য আমি রাখতে চাই অ্যাজিঙ্কিয়া রাহানে। হ্যাঁ বন্ধুরা, এই কলকাতায় যে স্কোয়াডটা আছে প্রায় অনেক ইয়ং প্লেয়ার আছে, তো কিছু এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান দরকার। তো রাহানে ওই জায়গাটা কম্ফর্টেবল। রঘুবংশীকে অনেকে বলে রঘুবংশী, কিন্তু না, রঘুবংশীর থেকে আমি রাহানেকে গিয়ে রাখবো 3 নম্বর জায়গাটার জন্য। তো 3-এ অ্যাজিঙ্কিয়া রাহানে। নাম্বার 4 না আদার দেন ভেরি ভ্যালুয়েবল ভেঙ্কটেশ আয়ার, প্রায় 24 কোটির ভাই, 24 কোটির ভেঙ্কটেশ আয়ার নাম্বার 4-এ। নাম্বার 5 নম্বরে আমি রাখবো রিঙ্কু সিং। নাম্বার 6-এ রাসেল। নাম্বার 7 রমনদীপ সিং। আর ফিনিশিং লাইভ জাস্ট অসাধারণ, ফায়ার है। কারণ রিঙ্কু, রাসেল, রমনদীপ লাস্ট 5 ওভারে ভাই 60 রান 70 রান আরামসে ওরা চেস করে ফেলবে। তো ফিনিশিংয়ে কলকাতা 1 নম্বর। এবারে আইপিএল 2025 ফিনিশিং নিয়ে কোনো কথা হবে না। তো মিডিল অর্ডার একটু নড়বড় হলে ফিনিশিং কলকাতার দুর্দান্ত। তো এই গেল নাম্বার 7 পর্যন্ত। নাম্বার 8-এ আমি রাখতে চাই হর্ষিত রানা। হ্যাঁ বন্ধুরা, দুর্দান্ত বোলিং করছেন হর্ষিত রানা। আগের সিজনে দুর্দান্ত স্টাকের থেকেও ইনফ্যাক্ট ভালো বোলিং করেছিল হর্ষিত রানা। তো হর্ষিত রানা 8-এ। নাম্বার 9 ভাই বারোয়া। নাম্বার 10 বরুণ চক্রবর্তী। নাম্বার 11 না দেন স্পেন্সার জনসন। হ্যাঁ বন্ধুরা, আমি নাম্বার 11 জাগানোর জন্য স্পেন্সার জনসনকে এগিয়ে রাখবো নকিয়ার থেকে। কারণ স্পেন্সার জনসন একটা লেফট আর্মার অপশানা নেই। কেকেআর স্কোয়াডে লেফট আর্ম ফাস্ট বোলার নেই। একটা লেফট আর্ম আধুনিক যুগে বিশেষ করে টি-20 ক্রিকেটে লেফট আর্ম স্পেসারদের মানে কি আধিপত্য রয়েছে বিশাল। তো সবাই চাই প্রতিটা টিমে একটা করে লেফট আর্ম বোলার খেলানোর। তো কলকাতার কাছে যেটা আছে সেটা ব্যবহার করবে না কেন? নকিয়ার কাছে আছে দুর্দান্ত পেস, কিন্তু স্পেন্সার জনসন লেফট আর্ম হলে যাতে ভ্যারিয়েশন নিয়ে আসবে টিমটাই। তো স্পেন্সার জনসন আর ইম্প্যাক্ট প্লেয়ার তো কলকাতার হাতে পিচ হিসাবে অনেক রকম ব্যবহার করতে পারবে। তো যদি প্রথমেই যদি ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে উইকেট পড়ে যায়, যদি তাড়াতাড়ি হয়তো 20 রানে পাওয়ার প্লের মধ্যে 2, 3 কি 4টে উইকেট পড়ে গেল, তো অতিরিক্ত একটা ব্যাটসম্যান খেলানোর জন্য মানিশ পান্ডে আছে, রঘুবংশী আছে, ওদেরকে নামাতে পারে। আচ্ছা, আর বোলিংয়ে যদি একটা স্পিনার একটা এক্সট্রা বাড়তি স্পিনার খেলাতে হয়, যদি পিচে স্পিন দেখা যায় তো মায়াঙ্ক মার্কান্ডেকে খেলাতে পারে। একটা এক্সট্রা ফাস্ট বোলার খেলাতে গেলে ওমরান মালিককে খেলাতে পারে, বা উইকেট কিপারের দিক থেকে লুবনীত সিসোডিয়াকেও খেলানো যায়। ইম্প্যাক্ট প্লেয়ারের লিস্টে দেখতে পাবো আমরা এবারে আইপিএল 2025-এ। তো এরকমই হতে চলেছে প্লেইং 11। ওপেনিংয়ে গুরবাজ এবং সুনীল নারায়ণ। নাম্বার 3 অ্যাজিঙ্কিয়া রাহানে। নাম্বার 4 ভেঙ্কটেশ আয়ার। নাম্বার 5 রিঙ্কু সিং। নাম্বার 6 আন্দ্রে রাসেল। 7 রমনদীপ। 8 হর্ষিত রানা। 9 ভাই বারোয়া। 10-এ বরুণ চক্রবর্তী এবং 11-তে স্পেন্সার জনসন। আর ইম্প্যাক্ট প্লেয়ার তো বললামই, স্পিচ হিসাবে কলকাতা ব্যবহার করবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তো বেশ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখনকার মধ্যে এই পর্যন্ত, দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে। বাই বাই।